হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে চলে এলাম আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে যে বৃষ্টির মধ্যে কিভাবে রান্না করেছি। অনেক বৃষ্টি পড়ছে, তো আমার রান্না করতে হবে। রাত্রেবেলা রান্না হয়নি, অনেক বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে গ্যাসও শেষ হয়ে গেছে। তারপর বাইরে চুলায় আসলাম রান্না করতে। বাইরে গিয়ে দেখি চুলার উপর বৃষ্টি পরে ভিজে রয়েছে, তো ও লাইটটা ফিট করে দিচ্ছে। আর এদিকে নিয়ে এসেছে মুরগি। আমি বলেছিলাম দুপুরবেলা মুরগি খাবো, আজকে মুরগি নিয়ে এসো, কারণ বৃষ্টির দিনে মাংস খাওয়ার মজাটাই তো আলাদা। তো ও নিয়ে এসেছে, মুরগিও এনেছে, গ্যাসও শেষ হয়ে গেছে। আর আমরা দুজন চুলায় আগুন ধরিয়ে কোনোক্রম ধরিয়েছি, ধরিয়ে তারপর দুজনে মিলে মুরগি ছাড়ছি। আর ও রসুনে বাকল ছাড়ছে। তো লাকড়িও ছিল না, লাকড়ি ছিল সবগুলো ভিজে গেছে বৃষ্টি, তাই পাশের বাড়ি থেকে কিনে এনেছি, এনে তারপর রান্না বসিয়েছি, কারণ রান্না করে তো খেতে তো হবে না। তো মুরগিটা ছালছি আর ছেলে কেটে উঠে নিয়ে এলাম রান্না করতে এসে দেখো কি ভিজা, চুলার পার একদম ভিজা। তো আমি রান্না করছি, অনেকেই তো ভিডিওটা দেখো কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার করো না। কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা দেখে, তাহলে তোমরা সাহায্য করলে তো আমিও সাহায্য পাবো। তো রান্নাটা হচ্ছে, ওদিকে আমার ছেলে বলছে মা আমার জন্য লেগ পিস রেখো। মুরগি ছোটো মোটো কি লেগ পিস রাখবো ওটা থেকে, তবু রাখলাম একটা লেগ পিস। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। দেখো কি করছি, এমনি আগুন ধরেছিল চুলার মধ্যে অনেকটাই, কিন্তু রান্না করতে মজা হয়েছিল, কিন্তু চারিদিক ভিজা ছিল। তো আমি রান্না করছি, ওরা ঘরে গল্প গুজব করছে। এই দিনটাই বুঝি গ্যাসটা শেষ হতো ছিল, আজকের দিনে গ্যাসটা হয়েছে শেষ। অনেক দিন ধরে বৃষ্টি হয় না, তো শীত গেল তো বৃষ্টি তো হবেই না, তো আজকেই গ্যাসটা শেষ হতে পড়লো। কি কষ্ট গ্যাস শেষ হলে। এমনিতে কোনো কষ্ট নেই রান্না করতে, আর চুলার রান্না করতে আরামই লাগে, কিন্তু বৃষ্টি দিলে তো ঘর ভালো না হলে তো ওরকম লাগবেই, ঠিক না? ঘর ভালো না, উপর দিকে বৃষ্টি পড়ে। তো রান্না করে নিয়ে চলে এলাম আমরা, এসে ভাত বেড়ে নিলাম। সবাই বলছে মাংস দিয়ে খাবে, অন্য তরকারি ছিল কিন্তু ওরা কি দিয়ে অন্য তরকারি দিয়ে খাবে না, বলছে মাংস দিয়ে খাবে। তো আজকের জন্য আমার ব্লগটা টাটা।